জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক বলছেন, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ধন সম্পদ চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন সমস্ত সৃষ্টির চাইতে বেশি যে আমি মুস্তাফাকে না ভালোবাসবে, লা ইউমিনু ঈমানদার হবে না। বাপ চাইতে বেশি ভালোবাসতে হবে, মা চাইতে বেশি, প্রত্যেক নবীকে ভালোবাসতে হবে, তবে প্রত্যেক নবীর চাইতে বেশি মা আমেনার লালকে ভালোবাসতে হবে, আব্দুল্লাহর নয়ন তারাকে ভালোবাসতে হবে। তাই আমার আপনার নবীকে কোন মৌলবি যদি ভাই বলে, ওই মৌলবিকে মানা যাবে না। আমার আপনার নবীকে কোন মৌলবি যদি বাবা বলে, ওই মৌলবিকে মানা যাবে না। কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাই ছিল, নবী পাককে ভাই বললে অতটুকু সম্মান দেওয়া হয় না যতটুকু সম্মান আমার নবী আমাদের কাছ থেকে চেয়েছেন। নবী পাককে বাবা বললে অতটুকু সম্মান দেওয়া হয় না। তাই আমার আল্লাহ পবিত্র কোরআন পাকে বলছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পবিত্র কোরআন পাকে বলছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন ব্যক্তির বাবা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ উনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন সমস্ত নবীর শেষ নবী। এই পৃথিবীর মুসলমান যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে স্পষ্ট করে দিলেন যে মুহাম্মদ তোমাদের মধ্যে পৃথিবীর কোন ব্যক্তির বাবা নয়, তাহলে আমাকে আপনাকে জানতে হবে যিনাকে বাবা বলা যাবে না, উনাকে ভাই বলা তো আরো বড় বেয়াদবি হবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এই জন্য নবী পাককে নবীর মতন মানেন। ভাই আপনার জায়গায়, বাবা আপনার জায়গায়, মা আপনার জায়গায়। যখন নবীর কথা চলে আসবে, সাহাবায়ে কেরাম কি বলতেন? সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আম্মি ওয়া আবি ওয়া আম্মি, ফিদাকা আবি ওয়া আম্মি। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমাদের বাপও কুরবান, আমাদের মাও কুরবান। শব্দটা দেখছেন বাবা? ফিদাকা আবি ওয়া আম্মি, আপনার কদমে আমাদের বাপও কুরবান, আমাদের মাও কুরবান। আর এটা আমল করে সাহাবা দেখিয়েছেন। ইমাম বাইহাকি হাদিস নিয়েছেন, হযরতে আবু উবাইদা বিন সাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন। আবু উবাইদা কলমা পড়ে আমার নবীর গোলাম হয়েছে। নবীর গোলাম বলা যাবে কি যাবে না? এই জোরে বলেন, নবীর গোলাম বলা যাবে কি যাবে না? আপনি কোরআন পাক উঠান, এই কোরআন যখন পড়বেন তো কত মানুষকে কত জনের গোলাম ছিল বলা হয়েছে কোরআন পাক। দেখেন, গোলাম আলাদা জিনিস, বান্দা আলাদা জিনিস। কেউ যদি নিজের সন্তানের নাম রাখে আব্দুল নবী, নবীর বান্দা, অর্থ যদি এটা হয় যে আব শব্দের অর্থ দুটো আছে। আব শব্দের অর্থ একটা আছে গোলাম, আর একটা আছে বন্দেগী করনেওয়ালা। বন্দেগী করনেওয়ালা মুরাদ নিয়ে কেউ যদি আব্দুল নবী নাম রাখে শিরক হবে, হারাম হবে। আর কেউ যদি গোলামের অর্থে আব্দুল নবী নাম রাখে তাহলে এটা জায়েজ হয়। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন, হযরত ওমর ফারুক যখন খেলাফত হলেন, সন্ধ্যা লাগার আগে সব বাড়ির দরজা লাগিয়ে দিতেন। সন্ধ্যা হতো না, বাড়ির দরজা লাগিয়ে দিতেন। হযরত ওমর ফারুককে দেখে তো এমনি সব থারথার করে কাঁপতেন। এদিকে নবীর দ্বিতীয় নাম্বার খলিফা হয়ে গেলেন, পাওয়ার বেড়ে গেল বাবা। কথা বুঝতে পারছেন? এলাকার একটা মস্তান যদি মস্তানি করে যাকে টাকা মর্ডার করে দেয়, লোক তো ভয় করবে। আর যখন সেই ব্যক্তি এলাকার এমএলএ বা এমপি হয়ে যাবে, তখন তো আরো আর পাওয়ার বেড়ে যাবে, নাকি বলেন? তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা মস্তান ছিলেন না, ইনারা শুনে সচ্চা পাক্কা নবীর গোলাম। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার মাজমাতে দাঁড়িয়ে বলছেন, শুনো, আমি ওমর ফারুক নবী দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলাম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে খাদিম শব্দ আছে, আব্দ শব্দ রয়েছে। হযরত ওমর ফারুক নিজেকে নবীর গোলাম বলেছেন। তো হযরত ওমর ফারুক যদি গোলাম বলে, তাহলে আমি যদি বলি বা আমার মতন কোন মৌলবি যদি বলে যে নবীর গোলাম বলা শিরক, তাহলে ওমর ফারুকের ফতোয়া মানলাম? এই জোরে বলেন। সাহাবার দিন মানলাম? এটা আমার ব্রেনের ক্ষতি। কারণ যেই জিনিসটাকে সাহাবায়ে কেরাম নবীর মুহাব্বত মনে করেছেন, সেটাকে যদি আমি আপনি শিরক মনে করি, কোনদিন আমরা সাহাবীর দলের লোক হতে পারবো না। একটি কিতাব রয়েছেন আল কাউলিল বাদী,
সেই কিতাবের মধ্যে হযরতে ওমর ফারুক নিজেকে গোলাম বলে দাবি করেছে। এই জন্য বিরাদর ইসলাম মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলছেন তোমরা কাউকে নিজের বান্দা বলিও না, বরং তোমরা বলো তো নিজের গোলাম বলো। কথা বুঝছেন বাবা? ওই জামানাতে মানুষ কিনা হতো কিনা। তো একটা মানুষকে কিনলে তাকে মানুষ নিজের গোলাম বলতো। এই জন্য কেউ যেন তাকে নিজের বান্দা না মনে করে, ইবাদত না করে, যে আমি ওকে কিনে নিয়েছি আমার গোলাম, তো আমার ইবাদতও করুক, আমার বান্দা গোলামিও করুক। তো বলছেন গোলাম তো বলতে পারবে কিন্তু বান্দা বলতে পারবে না। কারণ মুসলমান নবীকে অনুসরণ করে, নবীর সুন্নাতে চলে, নবীর জন্য জীবন দিতে পারে, তাই নবীর গোলাম তো বলা যাবে, কিন্তু মুসলমান নবীর বন্দেগী করতে পারে। এই জন্য বলেন পারে। আল্লাহ ছাড়া করে বন্দেগী চলবে? চলবে না। মোহাব্বত দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন বললেন বাবা পর্যন্ত বলিয়েন না। আবু ওবেদা বিন সাররা, আবু ওবেদা নবীর কলমা পড়ে মুসলমান হয়েছেন, সাহাবী। সাররা নবীর বিপক্ষে আছেন, কাফির। জিদ্দর ময়দানে লড়াই চলতে আছে। হযরতে আবু ওবেদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা সাররা বহুত শক্তিশালী ব্যক্তি ছিল, বিভিন্ন রকম করে তলোয়ার চালাতে জানতো। তার সামনে কয়েকজন ব্যক্তি তার একা সামনে টিকতে পারতো না। এত বড় পেহলমান ছিল, শক্তিশালী ছিল। জিদ্দর ময়দানে গিয়েছেন, হযরতে আবু ওবেদা চেয়ে দেখছেন উনার বাপ বড় বড় সাহাবীকে শহীদ করে দিচ্ছেন। হযরতে আবু ওবেদা সহ্য না করতে পেরে দৌড় দিয়ে নবী মুস্তাফার দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে অনুমতি নিতে এসেছি। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে অনুমতি দেন, আমি আমার বাপ সাররার মোকাবিলাতে যাব। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু ওবেদা না, তুমি তোমার বাপ সাররার মোকাবিলাতে যেও না। কারণ তুমি যদি তোমার বাপের সামনে চলে যাও, হয়তো বাপ মরবে নচেত বেটা মরবে। লড়াই যখন হবে কোনো একজনকে তো মরতে হবে। তো কুফাররা, মুনাফিকরা গুজব ছড়াবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি দিন নিয়ে এসেছে যেই দিন বাপ বেটাতে মারামারি করায়, বাপ বেটাতে কাটাকাটি করায়, বাপ বেটাতে লড়াই করায়। যেই ধর্ম বাপ এবং আপন বেটাকে লড়াবে, যুদ্ধ করাবে, ওই ধর্ম কোনোদিন সত্য হতে পারে না। তাই নবী পাক বলছেন, আবু ওবেদা, কুফার যেন সুযোগ না পায়, মুনাফিকরা গুজব ছড়াবার সুযোগ না পায়, তুমি চুপচাপ গিয়ে অন্য কাফিরের সাথে মোকাবিলা করো, তোমার বাপের সামনে যেও না। হযরতে আবু ওবেদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে জিদ্দর ময়দানে আছেন, লড়াই করতে আছেন, তলোয়ার চালাতে আছেন। আবার চেয়ে বাবার দিকে দেখছেন, বড় বড় সাহাবীকে সাররা হত্যা করতে আছেন। হযরতে আবু ওবেদা বিন সাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে বাপের সামনে মোকাবিলায় পড়ে যায়। তলোয়ারের এমন একটি নিশানা করে বাপকে মারে, তিনার বাপ সাররা মরে জমিনে পড়ে যায়। হযরতে আবু ওবেদা নিজের ঘুঁটটাকে ফেলে দিয়ে জমিনে চিৎকার মেরে কান্না করতেছেন। সাহাবী এসে বলছেন, আবু ওবেদা, কি জন্য কান্না করতেছো? বাপকে মেরেছে তাই কান্না করছো? বাবাকে হত্যা করেছো তাই কান্না করছো? আবু ওবেদা বলছেন, আল্লাহর কসম, আমি বাবাকে মারার কারণে কান্না করি না। আমার নবী নিষেধ করেছিলেন বাপের সামনে যেতে, আমি সহ্য না করতে পেরে বাবার মোকাবিলাতে এসেছি। কারণ আমি যদি না আসতাম, আমার বাপ সাহাবীদেরকে শহীদ করে দিত, আমার বাপ সাহাবীদেরকে হত্যা করে দিত। তাই আমি সহ্য না করতে পেরে বাপের মোকাবিলাতে চলে এসেছি। আমার রাসূলের কথা রাখতে পারিনি, আমার বাপের লাশ সামনে পড়ে আছে তাই কান্না করি না। নবী মুস্তাফার কথা রাখতে পারিনি, আমি তাই কান্না করছি। আমার নবী যদি নারাজ হয়ে যায়, আমার খোদাও নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, আমার নবী যদি নারাজ হয়ে যায়, আমার খোদা নারাজ হয়ে যাবে। হযরতে আবু ওবেদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে স্মরণ করছেন আর কান্না করছেন। সাহাবী বলছেন, আবু ওবেদা, চলো নবী মুস্তাফার দরবারে ছুটে যাই, চলো রাসূলুল্লাহর দরবারে ছুটে যাই। হযরতে আবু ওবেদা বিন সাররা নিজের মাথার পাগড়িখানা খুলে গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে নবী মুস্তাফার কদমে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওবেদা আপনার দরবারে হাজির হয়েছি। আমার বাবার মোকাবিলাতে যেতে আপনি নিষেধ করেছিলেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ
আমি যদি আমার বাবার মোকাবলাতে না যেতাম, তার মোকাবলা কেউ করতে পারতো না। আমি জানতাম আমার বাপ কিভাবে তলোয়ার চালায়, কারণ আমি যুদ্ধ শিখেছি, বাবার কাছ থেকে শিখেছি, তলোয়ার চালাতে শিখেছি, বাবার কাছ থেকে শিখেছি। আমি ভালো করে জানতাম আমার বাপকে কিভাবে কাবু করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীকে হত্যা করতে ছিল, তাই আমি সহ্য না করতে পেরে বাপের মোকাবলাতে গিয়ে বাপকে হত্যা করে দিয়েছি, বাপকে কতল করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা রাখতে পারিনি। আপনি তো নারাজ হয়ে যাননি, আপনি তো কষ্ট পাননি। রাসূল পাকের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহর নবী বলছেন, আবু ওবেদা, তোমাকে আমি নিষেধ এই জন্য করেছিলাম যেন মুনাফিকরা গুজব না ছড়াতে পারে মুহাম্মদ এমন একটি দিন নিয়ে এসেছে বাপ বেটাতে মারামারি করায়, বাপ বেটাতে কাটাকাটি করায়। এই আবু ওবেদা, এই জন্য নিষেধ করেছিলাম, কিন্তু তুমি তোমার বাবাকে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে হত্যা করেছো, আমি মুস্তাফার মহব্বতে হত্যা করেছো। এই আবু ওবেদা, তুমি আমি নবী মুস্তাফাকেও রাজি করেছো, আমার খোদা আল্লাহকেও রাজি করেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবীও রাজি, তোমার প্রতি খোদাও রাজি। হযরত আবু ওবেদা যখন এই কথা শুনলেন, গলা থেকে পাগড়িটাকে নিয়ে এইভাবে ঝুলাতে লাগলেন। আল্লাহু আকবার বলতে বলতে যখন যেতে লাগলেন, আমার নবী বলছেন সাহাবীদেরকে, সাহাবী, জান্নাতি যদি দেখতে চাও আবু ওবেদাকে দেখো, সে আমার মহব্বতে নিজের বাপকে হত্যা করেছে, আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই হুজুর তাজুস শরিয়া বলেছেন, নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पिदर मादर बिरादर मालो जा, सब कुछ नबी पर फिदा कर दे। নবীর মহব্বতে পাপকে হত্যা করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। এর জোরে হবে না সুবহানাল্লাহ? আর এখন কিছু মার্কেটে ডুপ্লিকেট মৌলবি বেরিয়েছে বাবা, সেই যেই দলেরই হোক, যেই জায়গারই হোক, মানুষকে বলতে চায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই, আমরা ভাইয়ের দ্বীনের জন্য কি করলাম। আর কোন শব্দ নাই। কুরআন পাকে আল্লাহ যখন নবীকে স্মরণ করছেন, আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলছেন না আমি আমার নবীকে শুধু আরবের জন্য রহমত করেছি। মহান রব্বুল আলামিন নিজের ব্যাপারে বলছেন, রব্বুল আলামিন, আমি সারা কুল কায়নাতের রব, রহমাতুল লিল আলামিন, আমার নবী কুল কায়নাতের জন্য রহমত। এই আমার বান্দা বান্দিরা, তোমরা যেখানে আমি আল্লাহর রবুবিয়ত পাবে, আমি মুস্তাফার, আমার মুস্তাফার রিসালাতকেও পাবে, আমার নবীর নবুয়তকে পাবে, কবরে যাবে আল্লাহর ওয়াহদানিয়তকে পাবে, নবীর রিসালাতকে পাবে, হাসরে যাবে আল্লাহর ওয়াহদানিয়তকে পাবে, নবীর রিসালাতকে পাবে। জমিনে, আসমানে, আরশে আযমে, লা মাকাতে পর্যন্ত যেখানে আমার আল্লাহর নাম রয়েছে, মুস্তাফারও নাম রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত, মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, জালসা কমিটি। এই জন্য বাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জবান ঠিক রাখবেন। কোরআন পাক শুনেন, আল্লাহ বলছেন উসজুদুলি আদম, আদমকে সাজদা করো, ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সাজদা করলো না। ইবলিসের নামাজ ছিল কত বছর? 6 কোটি বছর। কত বছর? 6 কোটি বছর। আপনার আমার হবে? এই জোরে বলেন হবে? ইবলিস 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। তার সাজদাগুলি জমিনে বিছিয়ে দেন তো রায়ের দানা রাখার জমিনে জায়গা পাবেন না। এত সাজদা আল্লাহকে করেছেন, তার চাইতে বড় সাজদাকারী পৃথিবীতে কেউ এসেছে? কেউ আসবে? ইবলিস আল্লাহ পাকের আরশের কয়েক হাজার বছর তাওয়াফ করেছেন। কিসের তাওয়াফ করেছেন? আল্লাহর আরশের। কয়েক হাজার বছর ফেরেশতাদের মাস্টারি করেছেন, শিক্ষকতা যাকে বলেন বাংলাতে আপনারা। এত বড় পণ্ডিত আল্লাহ তার ইবাদতকে দেখে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, দ্বিতীয় থেকে তৃতীয় আকাশ, তৃতীয় থেকে চতুর্থ আকাশ, চতুর্থ থেকে পঞ্চম আকাশ। এদিকে আবু ওবেদা নবীর মহব্বতে বাপকে হত্যা করে জান্নাতি হয়ে গেল। এই দিকটা দেখেন, আল্লাহকে রাজি করে নিয়েছিল। আল্লাহ জান্নাতের চাবি দিয়ে দিল, ইবলিস তুমি এত আমার ইবাদত করছো, যখন ইচ্ছা জান্নাতে চলে যাও, যখন তোমার ইচ্ছা বেরিয়ে চলে এসো। ইবলিস জান্নাতে যাচ্ছে, বেরোচ্ছে, কেউ রুকনেওয়ালা নাই। সিদরাতুল মুনতাহাতে পা মিলে আছেন, ঝুলা ঝুলাচ্ছে ফেরেশতা, হাওয়া করছে ফেরেশতা। এত তার পাওয়া,
ফারিস্তাদেরকে পড়ানেওয়ালা। এখন আমাদের লোক মনে করে হুজুর এত বড় মৌলবি, মক্কা থেকে পড়ে এসেছে, মদিনা থেকে পড়ে এসেছে, বড় ডক্টরি ডিগ্রি পাস করেছে, অমুক কলেজের প্রফেসর, সে কি করে ভুল বলতে পারে? এইবার শুনেন, ইবলিস কোথাকার প্রফেসর ছিল? মক্কার নয়, মদিনার নয়, 7 আকাশের উপরের প্রফেসর ছিল। ভাই একটু আওয়াজটা বাড়ান না। 7 আকাশের উপরের কোথাকার? ফারিস্তাদেরকে পড়াতো। এই দুনিয়ার মৌলবীর ছাত্রকে আমি আপনি, কিন্তু ইবলিসের ছাত্র জিবরিল, মিকাইল, ইসরাইল, ইসরাফিল, ফারিস্তাদেরকে পড়ানেওয়ালা। আল্লাহ বলছেন সাজদা করো, আদমের সামনে মাথা ঝুঁকাও। ওটা সাজদা ইবাদতের ছিল না বাবা, যে না সাজদা আমরা নামাজে করি। ওই সাজদা ছিল সম্মান করো আমার আদমকে। সম্মান করলো না। আল্লাহ বলছেন ইবলিস, কে তোমাকে বাধা দিল? কি জিনিস তোমাকে নিষেধ করলো? ইবলিস বলেছিল আল্লাহ, আমি আদমের আগুনের তৈরি, আর আদম মাটির তৈরি, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করব? আচ্ছা বলেন তো, আদমের সম্মান করলো না, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন? ইবলিস 6 কোটি বছর ইবাদত করেছো, যাও, করলা না তো কি হলো? কোনো অসুবিধা নাই বলেছে। বলেছে বলেন, আমার ফেরেশতাদেরকে হাজার বছর পড়িয়েছো, যাও, কোনো অসুবিধা নাই, না করেছো তো কি হলো? 6 কোটি বছর সাজদা করেছো, রুকু করেছো, কিয়াম করেছো, তাসবিহ করেছো, জিকির করেছো, তাহলিল করেছো, আমি আল্লাহর গুণগান করেছো। মাত্র আদমের তাজিম না করলে, সম্মান না করলে তো কি হয়ে গেল? আল্লাহ এই কথা বলছেন না। আল্লাহ পাক বলছেন ওয়া কানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন। আল্লাহ তাকে কাফির বলে ঘোষণা শুধু দেন না, তাকে শয়তান বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তাকে লানাতি বানিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংস করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন ইবলিসকে ধ্বংস করে তার 6 কোটি বছরের ইবাদত তাকে বাঁচাতে পারলো না। তার হাজার বছর ফেরেশতাদেরকে পড়ানো, শিক্ষকতা করা তাকে বাঁচাতে পারলো না। আরশে আযমের তাওয়াফ তাকে বাঁচাতে পারলো না। আল্লাহ তাকে কাফির বানিয়ে, মুরতাদ বানিয়ে পৃথিবীবাসীকে একটা শিক্ষা দিয়েছে, তোমার যতই নামাজ থাকুক, রোজা থাকুক, হজ থাকুক, যাকাত থাকুক, তোমার নামাজে ফয়সালা হবে না, তোমার মসজিদ মাদ্রাসাতে ফয়সালা হবে না। তোমার অন্তরে যদি নবীর আদব থাকে, নবীর মহব্বত থাকে, তোমার আমল কম থাকলেও কবুল হয়ে যাবে। আর তোমার আমল যতই থাক, নবীর আদব যদি না থাকে, তুমি বেঈমান হয়ে নিজের কবরে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহান। 6 কোটি বছরের ইবাদত গুজার আদমের সামনে না ঝুঁকে যদি জাহান্নামী হয়ে যায়, শয়তান হয়ে যায়, 6 কোটি বছরের ইবাদত যদি তাকে না বাঁচাতে পারে, আপনি মনে করছেন আমি মসজিদে নামাজ পড়ছি বেঁচে যাব, আমি রোজা রাখছি বেঁচে যাব? নামাজ তো পড়তে হবে, রোজা তো রাখতে হবে, তার আগে ঈমান ঠিক রাখতে হবে, আকীদা ঠিক রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ধারণা যদি খারাপ হয়ে যায়, আপনার সবকিছু নষ্ট এবং বরবাদ হয়ে যাবে। আজকে কিছু মৌলবি লেগে আছে ফুল পাওয়ার দিয়ে, বড় বড় ক্যামেরা নিয়ে, হাজার হাজার শ্রোতা নিয়ে, ফেসবুক আইডি, ইউটিউব, যেখানে যাবেন আগে তার বক্তব্য আসবে। কি লাগা আছে? নবীকে একজন সাধারণ মানুষ বানাও। আল্লাহ যে আমাদের নবীকে বৈশিষ্ট্য দিয়েছেন, মুজিজা দিয়েছেন, খুশুসিয়াত দিয়েছেন, বিশেষতা দিয়েছেন, সেইগুলো জিনিসকে খতম করে পাবলিকের সামনে এমন ভাবে নবীকে পেশ করো, তারা যেন তোমাকে নবীর বেয়াদব না মনে করে, আর তারা নবীকে যেন সাধারণ মানুষ মনে করে। এই চেষ্টাটা লাগা আছে। কেমন করে লাগা আছে বাবা? আমি আপনাকে হাদিস বলছি এবং মুহাদ্দিসদের আকীদা বলছি, আমার বাবার ঘর থেকে একটাও কথা বলবো না। আর যদি হাদিস বলতে গিয়ে, মুহাদ্দিসদের আকীদা বলতে গিয়ে আমার যদি কেউ গর্দানকে কেটে দেয়, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ তুমি আমাকে শহীদি মত দান করো, কোনো আপত্তি নাই। আজ বিরাদর ইসলাম মানুষের সামনে বলা হচ্ছে কি, আদম আলাইহিস সালাম কিসের তৈরি? জোরে বলে। আদম হচ্ছে মাটির তৈরি। কে বলছেন? আমার কাছে একজন ভাই আসলেন, বলছেন হুজুর আমি তবলিগি জামাতে যাই, মানুষকে নামাজের জন্য ডাকে। ভালো কথা, ডাকো তো, নামাজের জন্য ডাকে, ভালো কথা, কি বলছো বলো? বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। আমি বললাম একটা দলিল দাও। তো সর্বপ্রথম দলিল দিলেন যে আদম হচ্ছে মাটির তৈরি, ফেরেশতারা কিসের তৈরি? হুজুর আমি বললাম নূরের তৈরি। তো বলছেন ফেরেশতাদেরকে হুকুম করা হলো মাটির আদমকে সিজদা করো। তো মাটির আদমকে নূরের ফেরেশতা সিজদা করছে, তাহলে হুজুর বলেন তো নূরের দাম বেশি না মাটির দাম বেশি? আমি বললাম মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে রাসূল পাক বলছেন আল্লাহু নূর, আল্লাহ হচ্ছে নূর। তো তুমি যদি বলো মাটির দাম বেশি,
তো আল্লাহ হচ্ছে নূর, আর তুমি বলছো আমরা মানুষ মাটির তৈরি, তাহলে আমরা বেশি সম্মানিত না আল্লাহ বেশি সম্মানিত? তো বলছে হুজুর আল্লাহর নূর তো আলাদা জিনিস। আমি যে আল্লাহর নূর আলাদা জিনিস, তাই আল্লাহ নিজের নূর দিয়ে নবীকে তৈরি করেছে, নিজের নূর দিয়ে তৈরি করেছেন। এখন আপনাকে বলছি শুনেন, একটু দলিলটি নিয়ে নেন। ফারিস্তা নূরের ফেরেশতাকে হুকুম হলো আদমকে সাজদা করো, মাটির আদমকে। তো মাটির আদমকে সাজদা করছেন নূরের ফেরেশতা, মানে মাটির দাম বেশি নূরের দাম কম। তো কেউ যদি নবীকে শুধু মাটি মানে সে নবীর দাম বাড়ালো, কেউ যদি নবীকে নূর মানে তো নবীর নামকে ঘটালো। এখন আপনাকে বলতে চাই বাবা, আদম আলাইহিস সালামকে সাজদা করার হুকুম হয়েছিল কেন? কারণটা আমাদেরকে জানতে হবে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, সকলের গ্রহণযোগ্য ইমাম, ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে জুরকানির মধ্যে লিখতেছেন, হে পৃথিবীর মানুষ, আদমকে এই জন্য সাজদা করতে বলা হয়েছিল যে আদমের পেশানিতে নূরে মুহাম্মাদি চমকিচ্ছিল। জিবরিল তাকালো, নূর দেখতে পেল, মিকাইল তাকালো, নূর দেখতে পেল, প্রত্যেক ফেরেশতা তাকালো, নবীর নূর দেখতে পেল। তারা বুঝে গেল নামটা তো আদমের আছে, হাকিকতে তাজিম মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের আছে। তারা সাজদায় ঝুঁকে গেল, আর ইবলিস নূর দেখতে পেল না, সাজদাকে অস্বীকার করে দিল। কি জন্য সাজদা করার হুকুম হলো বাবা? পেশানিতে নূরে মুহাম্মাদি। তো এইটুকু যদি মৌলভী সাহেব বলে দেয় তাহলে ধরা খেয়ে যাবে, মানে প্রমাণ হয়ে যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। এবার আমি আপনাকে বলি শুনেন, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর পেশানিতে ছিলেন, তাই তেনাকে সাজদা করার হুকুম হয়েছিল। এটা হচ্ছে মুহাদ্দিসদের আকীদা, যেটা আপনার সামনে আমি পেশ করে দিলাম। এইবার শুনেন, আচ্ছা বলেন তো বাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আমাকে বলছেন হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন কি খেতেন না? আমরা খেতেন, বলছেন নূর কোনদিন খাই? তা আমি বললাম আমরা নবীকে শুধু নূর মানি না, মানুষও মানি। কথা বুঝতে পারছেন? আমরা নবীকে মানুষও মানি, আমরা নবীকে নূরও মানি। তিনি মানুষ ছিলেন তাই খাইতেন, কি আপত্তি আছে? মানুষ খায় কি খায় না, যে খাইতো। আমরা তো নবীকে মানুষ মানি, কারণ কোরআন পাক আল্লাহ কোরআন পাকে নবীকে মানুষ বলেছেন। আমরা নবীকে নূর মানি, কারণ কোরআন পাক আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, নবীকে নূর বলেছেন। তো আল্লাহ দুটোই বলেছেন, দুটোই মানি। তো এখন হচ্ছে হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দান মুবারক শহীদ হয়, রক্ত বেরিয়েছিল কি বের হয়নি? আমি বললাম রক্ত বেরিয়েছিল। তো বলছে নূরের কি রক্ত বের হয়? আমি বললাম উঠাও মুসলিম শরীফ সহিহ হাদিস। মুসা নবীর দরবারে ইসরাইল আলাইহিস সালাম এসে বলছেন, হুজুর আপনার আত্মা কবজ করতে এসেছি। মুসা আলাইহিস সালাম এমন করে পটাস করে একটা চড় দিয়েছেন, চোখ বেরিয়ে পড়ে গেছে। কার? আজরাইল আলাইহিস সালামের চোখ বেরিয়ে চলে আসলো, পড়ে গেল। তো নূরের চোখ কি বেরিয়ে পড়ে? চোখ বের হলো তো রক্ত মাংস বের হলো না, কি বলেন বাবা? তাহলে কি করে বের হলো? আল্লাহর কুদরত। যুক্তি দিয়ে আকীদা তৈরি করা যাবে না, যুক্তি দিয়ে কোনো বিচার করা যাবে না। আল্লাহ কোরআন পাকে নূর বলেছেন, নবী নিজেকে নূর বলেছেন, চোখ বন্ধ করে মানতে হবে। আমাদের নবীকে আল্লাহ মানুষ বলেছেন, আমরা মানুষও মানি। আমাদের নবীকে আল্লাহ নূর বলেছেন, আমরা নূরও মানি। বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদ ইসলাম, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম আব্দুল হক মুহাদ্দিস তাহলবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদারজুন নবুয়াতের মধ্যে লিখছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই হাদিস সহিহ। আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। হাদিসটা হচ্ছে সহিহ। আজ থেকে প্রায় কমবেশ 950 বছর পূর্বের ইমাম শেখ আব্দুল কাদের জিলানী গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার পৃষ্ঠা নম্বর 7 এবং 8 এর মধ্যে লিখছেন, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম ওয়া ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল আকল ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। আজ থেকে 950 বছর পূর্বে কমবেশ বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি এই হাদিসকে উল্লেখ করে ফয়সালা দিচ্ছেন সমস্ত জিনিসের হাকিকত আসল হচ্ছে নূরে মুহাম্মাদি। আগে আল্লাহ মুস্তাফার নূর তৈরি করেছেন, পরে লৌহ কালাম তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি শামাইলুত তিরমিজির মধ্যে তিনি উল্লেখ করছেন যে প্রথমের ব্যাপারে হাদিসে ভিন্নতা এসেছে। কোন হাদিসে আছে রাসূল বলছেন আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করলেন। কলম তৈরি করার পর আল্লাহ পাক বলেন কলম উক্তুব, লেখো। কলম বলছে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলছেন যা তোমার পূর্বে সৃষ্টি করেছি, যা তোমার পরে সৃষ্টি করব সব লেখো। তো আল্লাহ বলছেন যা তোমার পূর্বে সৃষ্টি করেছি লেখো। এর মানে হচ্ছে যে কলমের পূর্ব আল্লাহ কিছু সৃষ্টি করেছেন।
আর যেটা সৃষ্টি করেছেন ওটাই হচ্ছে নূরে মুহাম্মদ। তো কোন হুজুর যদি বলে আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, তিনাকে বলবেন হুজুর ওই হাদিসের আগের অংশটা বলেন। আগের অংশ বললে ধরা পড়ে যাবেন, কারণ আল্লাহ বলছে তোমার পূর্বে যা সৃষ্টি করেছি তা লেখো। কলম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, আল্লাহ বলেছেন আমি আগে আরশ তৈরি করেছি, তারপর আল্লাহ বলেছেন আমি সর্বপ্রথম পানি তৈরি করেছি, কোথাও আল্লাহ বলেছেন সর্বপ্রথম আকল তৈরি করেছি। এই সমস্ত হাদিসকে একত্রিত করে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনার বক্তব্যকে হানাফি মাযহাবের ইমাম ইমাম মুল্লা আলী কারি, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি নিজের কিতাব মিশকাতে সারা মিরকাত প্রথম খণ্ড বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানীর বক্তব্যকে উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন প্রথম কলম তৈরি, প্রথম আকল তৈরি, প্রথম পানি তৈরি, প্রথম আরশ তৈরি, প্রথম নবীর নূর তৈরি। প্রথমের বিষয়ে হাদিসের মধ্যে ভিন্নতা রয়েছে, তবে সহিহ মত হচ্ছে আল্লাহ সর্বপ্রথম নবী মুস্তাফার নূর তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য বিরাদর ইসলাম, এই জন্য যারা আহলে হাদিস ভাই রয়েছে নবীকে মাটি বলতে চাই, আমি বলবো ভাই আপনাদের আজকের মৌলবীর কথাকে রাখেন, আপনাদের পূর্বের মৌলবী, আপনাদের মুরব্বী, আপনাদের আকাবির মাওলানা ওয়াহিদুজ্জামান নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখছে, যেটা পাকিস্তান করাচি থেকে প্রকাশিত, তিনি লিখতেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবী মুস্তাফার নূর তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের বুজরুগ, আমি আমার দেওবন্দি ভাইদেরকে বলবো, আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আপনি আপনাদের সবচাইতে বড় আলিম আশরাফ আলী থানভী সাহেবের কিতাব পড়েন, কিতাবটার নাম হচ্ছে নাসরুদ্দিন, পৃষ্ঠা নাম্বার 11, দারুল উলুম দেওবন্দের ছাপ। সেই কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী সাহেব লিখতেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূরকে আপন নূরের ফৈজে তৈরি করেছেন। কিসে তৈরি করেছে? আপন নূরের ফৈজে। যার কারণে বাবা আপনি যে কোনো ফিরকার পূর্বের মৌলবীর কাছে চলে যান, তিনাদের আকাবিরদের পূর্বের আলিমদের এটাই আকীদা ছিল, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। এখন আপনাকে বলছি শুনেন, হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস, ইমাম বুখারী তারিখুল কবিরের মধ্যে হাদিসটি লিখেছেন, ইমাম তাবরানী শরীফের মধ্যে হাদিস লিখেছেন। ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিস হচ্ছে সহিহ। ইমাম মুনজিরি বলছেন ওয়াল হাদিসু সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। আমার নবীকে সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে ছিলেন? আমার নবী বলছেন কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আমি মুস্তাফা তখন নবী হয়ে গেছিলাম। নবী হয়ে গেছিলাম। মুসনাদে আহমদের মধ্যে হাদিস, যেই মুসনাদে আহমদের লেখককে 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কত লক্ষ? 10 লক্ষ হাদিসের হাফিজ ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুসনাদের মধ্যে হাদিস নিয়েছেন। সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ মাতা জুয়েলতা নবিয়ান, আল্লাহ আপনাকে কবে নবী বানিয়েছেন? কি বলেছেন? মাতা জুয়েলতা নবিয়ান, আল্লাহ আপনাকে কবে নবী বানিয়েছেন? তো রাসূল পাক বলছেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরে আদমকে কমপ্লিট করা হয়নি, আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুটোই হাদিস সহিহ। এখন আরেকটা কথা আপনাকে বলে দিই বাবা, এর মানে কি বোঝা গেল? আদমের পূর্বে আমাদের নবী ছিল কি ছিল না? একটু জোরে বলেন না, ছিল কি ছিল না? আল বিদায়া ওয়ান নিহায়া লেখকের কিতাব, লেখকের নাম ইমাম ইবনে কাসির, তিনি নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে একটি হাদিস উল্লেখ করে নিচে লিখছেন হাদিসটি হচ্ছে সহিহ। হাদিস উল্লেখ করে নিজেই সহিহ লিখে দিয়েছেন। হাদিসটি হচ্ছে রাসূল পাক বলছেন সৃষ্টির দিক দিয়ে আমি নবী প্রথম, আর পাঠানোর দিক দিয়ে আমি নবী শেষে। আল্লাহ সৃষ্টি করেছেন প্রথমে আর পাঠিয়েছেন সব নবীর শেষে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাও সহিহ হাদিস। আরেকটা হাদিস আপনাকে বলে দিই, যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন, হাসান হাদিস ও ইসলামের দলিল। কিতাবটির নাম দালাইলুন নবুয়াত, লেখকের নাম ইমাম বাইহাকি, কমবেশ 1000 বছর পূর্বের মুহাদ্দিস। তিনি নিজের কিতাবের মধ্যে সহিহ সনদে হাসান সনদে হাদিসটি নিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যেক মাখলুকের, প্রত্যেক মানুষের আত্মা দেখানো হলো। আদম আলাইহিস সালাম বলছেন ফা নূরান সাতিয়ান, আমি একটা চমকিত নূর দেখলাম। সব আত্মার মধ্যে
একটা নূর চমকিচ্ছে। আদম বলছেন ইয়া রব্বি মান হাজা, আল্লাহ এই নূরটাকে, আল্লাহ বলছেন হাজা ইবনুকা আহমদ, এটা তোমার ছেলে আহমদের নূর। সুবহানাল্লাহ, এটা তোমার ছেলে আহমদের নূর। আল্লাহ বলছেন হুয়াল আউয়ালুহু, আমি যাকে প্রথম সৃষ্টি করেছি, ওয়াল আখিরুহু, আমি যাকে সবাই শেষে পাঠাবো, ওয়া হুয়াল আউয়ালু শাফি, আর কিয়ামতের ময়দানে যাকে প্রথম শাফাআত করার আমি অনুমতি দান করব, এই নূর হচ্ছে ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর মাটিতে কোনো আলিম এমন নাই বাবা যে নবীর নূরকে অস্বীকার করবে। কোন এরকম আলিম কওরির ক্ষমতা নাই যে ময়দানে নেবে নবীর নূরকে অস্বীকার করবে। নবীকে মানুষও মানতে হবে, নবীকে নূরও মানতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি তবলিগি জামাত প্রতিষ্ঠিত করেছেন ইলিয়াস কান্দেওয়ালি সাহেব, তিনার পীর ও মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গোহী সাহেব নিজের কিতাব ইমদাদুস সুলুকের মধ্যে লিখতেছেন, আমার নবী মুস্তাফার সূর্যের আলোতে চন্দ্রের আলোতে দেহের ছায়া জমিনে পড়তো না, কারণ নবী ছিলেন নূর। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুয়াত কিতাবের মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফার ছায়া পড়তো না, কারণ তিনি ছিলেন নূর। আল্লাহর নবীর ব্যাপারে ইমাম সুরকানি শারহে সুরকানির মধ্যে লিখতেছেন, যেটা বেইরুত লেবানন থেকে প্রকাশিত, লিখতেছেন নবী মুস্তাফার সূর্যের আলোতে চন্দ্রের আলোতে জমিনের শরীরের ছায়া পড়তো না, কারণ মুস্তাফা নূর ছিলেন। বিশ্ববিখ্যাত ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখতেছেন, আল্লাহর নবীর দেহের ছায়া জমিনের মাটিতে পড়তো না। মুসান্নাফে আব্দুর রাজ্জাক জুজউল মাফকুতের মধ্যে সহিহ হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, নবী মুস্তাফার সূর্যের আলোতে চন্দ্রের আলোতে দেহের ছায়া জমিনে পড়তো না, কারণ নবী মুস্তাফা ছিলেন নূর। এই জন্য আমার আপনার নবীর শরীরের ছায়া এই জমিনে পড়তো না। মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত, মাসলাক আলা হজরত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। তাই বিরাদর ইসলাম, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরও মানতে হবে, মানুষও মানতে হবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? নূরও মানতে হবে, মানুষও মানতে হবে। এই ফজিলত আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, এটা মানতে হবে কি হবে না বাবা? এখন একটা কথা হচ্ছে, নবী পাক খাইতেন, আমরা কেন খাই না? আমরাও খাই, নবীও খাই, ফেরেশতারা তো খাই না, ওরা নূরের। এখন আপনাকে একটা কথা বলি বাবা, আমার নবী বলছেন আবি তো ইনদা রব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়াই, আমার আল্লাহ আমাকে পান করাই। নবীকে আল্লাহ নিজের কাছে রাত্রি কাটিয়ে খাওয়াই, পান করাই। আপনাকে আমাকে আল্লাহ কদিন খাওয়াচ্ছেন? আল্লাহ কি খাওয়াবেন? তরমুজ, খেজুর। আল্লাহ কি খাওয়াবেন? আল্লাহ নূর, নবীও নূর। নুরি এলাকাতে কি খাওয়াবে? নুরি তো খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। তো মানুষ ছিলেন তাই খাইতেন। জিদ্দর ময়দানে নবীর রক্ত বের হলো, আমাকে আপনি উত্তর দেন। মেরাজের রাত্রিতে আল্লাহ বলছেন জিবরিল যাও আমার নবী মুস্তাফাকে নিয়ে এসো, আমি নিজের দিদার করাবো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বুরাক নিয়ে জমিনের মাটিতে এসে নবী মুস্তাফার ঘরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ডেকেছেন, চলেন। আমার নবীকে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, জিবরিল আলাইহিস সালাম আমার সিনাকে চাক করলেন। সিনাকে চাক করার পর আমার কলবকে বের করলেন। কলবকে বের করার পর জামজামের পানিতে ধুইলেন। ধোয়ার পর আবার কলবকে ফিট করে দিলেন, আবার এটাকে লাগিয়ে দিলেন। নবী বলছেন এক ফোঁটা রক্ত বের হলো না। সুবহানাল্লাহ বলুন না। তাই আল্লাহ এই জিকির করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী মুস্তাফার সিনা চাক করার ইশারা আল্লাহ কুরআন পাকে করেছেন। শিশুকালে নবীর সিনা চাক হয়েছে, মিরাজের রাত্রিতে নবীর সিনা চাক হয়েছে। আরে বদরের যুদ্ধতে, অন্য অন্য যুদ্ধতে, যেই যুদ্ধতে আমার নবীর দান্দানে মুবারক শহীদ হয়ে রক্ত বেরিয়েছে, কারণ নবী মুস্তাফা মানুষ ছিলেন। মিরাজের রাত্রিতে নবীর শিশুকালে সিনা চাক করা হয়েছে, এক ফোঁটা রক্ত বের হয়নি, কারণ নবী নূর ছিলেন। নবীকে নূরও মানতে হবে, নবীকে মানুষও মানতে হবে। জোরে বলেন সুবহান। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো আপনার আমার কাজ কি হবে?